ডিমে দেখাবি তুই আবার কি দেখাবি? এই বয়স হওয়া ছিল এখানে লালটু বাবাই ছিল, এই শ্মশান মরুভূমি ছিল। এই লালটু বাবা এসে স্বর্গের দেশ করে দিলেন এখানে। এই লালটু বাবা কোথায় ওদাও হয়ে গেল। তো বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি আবার এসেছি সেই লালটু খেপা বাবার আশ্রম রন্ডিয়া। আমার পেছনে সেই রন্ডিয়া ড্যাম। তো পুরোনো ভিডিওতে অনেকজনই কমেন্ট করছো, রন্ডিয়া থেকে অনেকজনে কমেন্ট করেছো যে লালটু খেপা বাবা আর কিন্তু বেঁচে নেই। রন্ডিয়া যে সুশান সেটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিল, এটার পেছনে ইতিহাস আর লালটু বাবা কীভাবে মারা গেলে সেই সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, তো আগে যখন আমি এসেছিলাম তখন লালটু বাবা তো বেঁচে ছিল। এখন তো বাবার কি হয়েছিল, লালটু খেপার কি হয়েছিল? বাবা শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্যই মারা গেছে। বয়স হয়েছিল, ওই জন্যই মারা গেছে। আচ্ছা, আর বাবার মহিমা তো অনেক শুনেছি, যেরকম হ্যাঁ, বাবা বহু কিছু মানুষের উপকার করেছে। মানুষ বাবার মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বাবাকে চিনে, সে তো ভালো জিনিস, সবাইকে দেখতো। এখানে গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক মূর্তি বা এদিকে যে রয়েছে এই যে যা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছু কিন্তু লালটু বাবা নিজে করে গেছিলো। তো এখন আর নেই, কিন্তু সব স্মৃতি দেখো পড়ে আছে লালটু খেপা বাবার। সব স্মৃতির যে ভিতরটা তোমাদেরকে আমি যেয়ে দেখানোর চেষ্টা করছি, চলো। পুকুর আছে, ভালো জায়গা, দেখার মতন জায়গা আছে। হ্যাঁ, এটা রুন্ডিয়ার ড্যামের থেকে সব কিছু লালটু বাবা করেছে। ওই জায়গাটা যাওয়ার পারমিশন নেই, নাহলে জায়গাটা দেখাতাম। বাবা তাহলে দেখাতাম হতো, আমি এইখানেই থাকি। হ্যাঁ, কিন্তু বাবা নাই বলে একটু অসুবিধা হচ্ছে, নাহলে আমি সব জায়গাতেই ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিতাম। এই মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো ওইখানে কিন্তু সবাইকে মানে অ্যালাউ করে না। লালটু খেপা যখন ছিল, বেঁচে ছিল, তখন হয়তো বাবা দেখতে দিত জায়গাগুলো, কিন্তু এখন যেহেতু লালটু খেপা বাবা নেই আর এখানে, কারণ ওখানটাতে অনেক তন্ত্র সাধনা সে জিনিসপত্র তার রাখা আছে হয়তো, সেই কারণে ওইখানটাতে আর সবাইকে অ্যালাউ করে না। কিন্তু বাকি জায়গাগুলো ঘুরে দেখতে পাচ্ছি, এগুলো ঘুরে দেখতে পাবে তোমরা এলেও। এগুলো কিন্তু খুব সুন্দর সাজানো। ওই জায়গাটাতে সবাইকে অ্যালাউ করে না। আর এই যে দেখো এখানে কত সুন্দর হাঁস রাখা আছে, হাঁস এই ভিতরে আছে শিবলিঙ্গ। আছে, এদিকটাও আছে। হ্যাঁ, এই যে লালটু বাবা, এই দিকটা লালটু বাবার মূর্তি আছে, এগুলো সব সাজানো আছে। এগুলো সব বাবারই জিনিস। আমি মহা শ্মশান দিকে চললাম। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে কালী মন্দির, হ্যাঁ এই কালী মন্দিরে আছে। আর এটা শ্মশান দিকে, শ্মশান মন্দির এইটা। এই যে এইদিকে এই যে মাকে দর্শন করছি। আরে বাবা ছিল এখানে লালটু বাবাই ছিল, এই শ্মশান মরুভূমি ছিল। এই লালটু বাবা এসে স্বর্গের দেশ করে দিলেন এখানে। সেই লালটু বাবা কোথায় ওদাও হয়ে গেল। এইটা এখানে মহাশ্মশান, লালটু বাবাকে এইখানেই দেহ পোড়ানো হয়েছিল। স্রোত বইছে দামোদর নদী, এই যে স্রোতটা বইছে দামোদর নদী। মহাশ্মশান, প্রচুর লোকজন আসছে দেখার জন্যে। হ্যাঁ, লালটু বাবা সব এইগুলো সাজানো গোজানো সব করে দিয়ে গেছে। দামোদর নদী বইছে, আর তার পাশে দেখো কত সুন্দর সাজানো গোছানো সব কিছু। এই সব কিছুই কিন্তু বন্ধুরা লালটু বাবা করে গেছিলো। দেখছো কত সুন্দর সুন্দর এখানে মূর্তি দেখতে পাবে, ঠিক আছে? অনেক তন্ত্র সাধনার মূর্তি, যেগুলো লালটু বাবা ছাড়া কেউ ভালোভাবেই বুঝতে পারবে না। দেখো কত সুন্দরভাবে মানুষটা এই জায়গাটা সাজিয়ে গেছিলো, সেই স্মৃতি এখনও এখানে পড়ে রয়েছে। তো বন্ধুরা, মানুষ চলে যায়, কিন্তু মানুষ যে ভালো কর্মগুলো করে যায় সেগুলো রয়ে যায়। লালটু বাবার যে সমস্ত গ্রামবাসীর জন্য যে উপকারগুলো করে গেছিলো, সেই সমস্ত কিছু এই কাকা তো বললেই। আর লালটু বাবা এমনই ছিল, অনেক অনেক মানুষকে সাহায্য করে, বেঁচে থাকলে এখনও সাহায্য করতো, কিন্তু তার যেহেতু যাওয়ার সময়ও ছিল,
তাই তাকে চলে যেতে হয়েছে। ভালো কাজ করলে মানুষ মনে রাখে। দেখো কত সুন্দরভাবে বাবা সাজিয়ে গেছিলো এই আশ্রমটা, এই যে দামোদর নদীর পাশেই সেই জায়গায়। এখন কত দূর দূর থেকে মানুষরা আসছে আশ্রমে ঘুরছে। লালটু খাবাকে যারা জানে না তারা হয়তো এখন দেখার চেষ্টা করছে, কিন্তু বাবা তো এখন আর নেই। 1 মাস হলো এই যে কাকার মুখ থেকে শুনলে মারা গেছে। তো সব কিছু এই বাবার জন্যই কিন্তু এত সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে গেছে। থাকলে হয়তো ভবিষ্যতে আরও ভালোভাবে সাজাতো। তো গাইস এখন রন্ডিয়া ড্যামে দামোদর নদীতে প্রচুর জলের চাপ, দেখো মারাত্মক ভিউ গাইস এখন। আমার বধুরাজ কানা বাড়ির পাশে আনা গোনা, আমার বধুরাজ কানা বাড়ির পাশে আনা গোনা, লিংটি ইঁদুরে ধান কাটে ও কাটে রে গথরে পিরিতির ফুল ফুটে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ রন্ডিয়া থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই কাকাকে যদি চিনতে পারো তাহলে অবশ্যই তোমরা রন্ডিয়া থেকে যারা দেখছো কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন গল্প নিয়ে। টাটা, বাই বাই।